আমাদের দেশে বেশিরভাগ মানুষের চাহিদা 15,000 টাকা বাজেটে একটা ভালো স্মার্টফোন চাই। তো তাদের জন্য আমরা 15,000 টাকা বাজেটে এমন কিছু স্মার্টফোন সিলেক্ট করেছি যেগুলো ক্যামেরা এবং পারফরমেন্স দুই দিক থেকেই সেরা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের লিস্টের প্রথম ফোনটি হচ্ছে স্যামসং হেলিও 50। এই ফোনের চিপ হিসেবে রয়েছে MediaTek Helio G88 চিপ। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD 90 Hz ফুল HD প্লাস একটি ডিসপ্লে, এটা কিন্তু 5 হোল ডিসপ্লে। স্টোরেজ হিসেবে রয়েছে 8/128। মেইন ক্যামেরা এর 108 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। এর বাংলাদেশ বাজার মূল্য 14,000 টাকা। আগে আরও বেশি ছিল, এখন কমে 14,000 হয়েছে। আমাদের লিস্টের দ্বিতীয় ফোনটি হচ্ছে Itel S24। এই ফোনটির চিপ হিসেবে রয়েছে MediaTek Helio G91 Ultimate। এর ব্যাটারি 5000 mAh এর এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD 90 Hz এর একটি ডিসপ্লে এবং স্টোরেজ হিসেবে রয়েছে 8/256 GB। এর মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এর বাংলাদেশ বাজার মূল্য 15,000 টাকা। এরপর যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Itel Cooler Pro। এই ফোনেরও চিপ হিসেবে রয়েছে MediaTek Dimensity 6080 এবং ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD 90 Hz এর একটি ডিসপ্লে। এর স্টোরেজ 6 GB র্যাম এবং 128 GB ROM। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এর বাংলাদেশ বাজার মূল্য 15,000 টাকা। এরপর আমাদের লিস্টে যেই ফোনটি রয়েছে সেটা হচ্ছে Itel S25। এর চিপ হিসেবে রয়েছে UniSoC T620। এর ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। ডিসপ্লে হিসেবে রয়েছে AMOLED 120 Hz এর ফুল HD প্লাস একটি ডিসপ্লে। স্টোরেজ 8/128। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। এর ক্যামেরা দিয়ে কিন্তু 2x পোর্ট্রেট ছবি নেওয়া যায়। এর বাংলাদেশ বাজার মূল্য 15,000 টাকা। এরপর আমাদের লিস্টে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Galaxy F06 5G। এই ফোনের চিপ হিসেবে রয়েছে MediaTek Dimensity 6300 এবং ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আপনারা জানেন চার্জারটা বক্সে পাবেন না। ডিসপ্লে হিসেবে রয়েছে PLS HD প্লাস একটি ডিসপ্লে। এর স্টোরেজ 4/128। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এর বাংলাদেশ বাজার মূল্য 15,000 টাকা। এরপর যেই ফোনটি রয়েছে সেটা হচ্ছে Realme C73। এই ফোনেরও চিপ হিসেবে রয়েছে MediaTek Dimensity 6300 এবং ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh এর একটি বড় ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। এখানে 15 ওয়াট না দিয়ে 33 ওয়াট দিলে হয়তো ভালো হতো। ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD 120 Hz এর একটি ডিসপ্লে। স্টোরেজ হিসেবে রয়েছে 464 এবং মেইন ক্যামেরা 32 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এর বাংলাদেশ বাজার মূল্য 15,000 টাকা। এরপর যেই ফোনটি আমাদের লিস্টে রয়েছে সেটি হচ্ছে Oppo A5X 4G। এই ফোনটিতে চিপ হিসেবে রয়েছে Snapdragon 6S 4 Gen 1। ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি এবং 45 ওয়াট এর ফাস্ট চার্জার। এর ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD 90 Hz এর একটি ডিসপ্লে। এর মেইন ক্যামেরা 32 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। এর স্টোরেজ 4/64 GB। এর বাংলাদেশ বাজার মূল্য 14,000 টাকা। এরপর আমাদের লিস্টে যেই ফোনটি রয়েছে সেটা হচ্ছে Vivo T4 Lite। এই ফোনটিতে চিপ হিসেবে রয়েছে MediaTek Dimensity 6300 এবং ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং 15 ওয়াট এর ফাস্ট চার্জার। এর ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD 90 Hz এর একটি ডিসপ্লে। এর স্টোরেজ 4/128। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের একটি সহকারী সেন্সর রয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। এর বাংলাদেশ বাজার মূল্য 15,000 টাকা। এরপর আমাদের লিস্টে সর্বশেষ এবং সবথেকে ভালো যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Infinix Hot 54G। এর চিপ হিসেবে রয়েছে MediaTek Helio G100। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি এবং 18 ওয়াট এর ফাস্ট চার্জার। এর ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD 120 Hz এর একটি ডিসপ্লে। এর স্টোরেজ 8/128 এবং মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এর বাংলাদেশ বাজার মূল্য 16,000 টাকা। তো আপনারা বাজেটটা যদি 15,000 থেকে একটু বাড়াতে পারেন তাহলে এই ফোনটা নিতে পারেন, কিন্তু 16,000 টাকা বাজেটে এটা বেশ ভালো কিছু অফার করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, অনেক বেশি ভালো।